না, অভিযোগগুলো সম্পূর্ণ সত্য। আসলে উনি হচ্ছেন যে যোগ্যতা থাকলে ওনার এমপি হওয়া লাগে, ওনার ওই যোগ্যতাটুকু নেই। উনি এই এই তৎকালীন যে সরকার ছিল স্বৈরশাসক, সেই স্বৈরশাসকের ব্যবহৃত হয়ে রূপালী ব্যাংকের যথেষ্ট পরিমাণ ক্ষতি করছে এবং সেই ক্ষতি করে উনি ক্ষমতার মধ্যে টিকেছিল, এখনো পর্যন্ত আছে। এই হচ্ছে বিষয়। এবং এটা নিয়ে বিগত তারিখে আপনার এই জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ছিল, সেই পত্রিকা দিয়ে আমি এটা দিয়ে আসলে ওনাকে এই নোটিশটা প্রেরণ করেছি। আসলে উনি এটা নিয়ে যথেষ্ট পরিমাণে লবিং করছে, আমার যতটুকু ধারণা এবং আমি শুনতে পাইছি। উনি আসলে অনৈতিক ভাবে এই জিনিসটা করছে আর কি, প্রেস মিডিয়াকে। আচ্ছা, আমরা একটা জায়গায় দেখেছি যে উনি 2 বছর ধরে লভ্যাংশ দিচ্ছে না, যার ফলে ওই মান কমে গেছে, জেড ক্যাটাগরিতে চলে আসছে। এই জি, বিষয়টা জি। সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? না, এই বিষয়ে আসলে পত্রপত্রিকায় আমি দেখছি। আসলে বিষয়টা হচ্ছে যে আসলে উনি তো একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এবং এই ওনার এই যে অধীনস্থ যারা আছে এবং ওনার মতধারী যারা আছে উনি তাদেরকে প্রমোট করছে, আর যারা ওনার ভিন্ন মত পোষণ করছে উনি তাদেরকে পানিশমেন্ট দিছে। বিভিন্ন জায়গায় ভালো ভালো অফিসারকে ট্রান্সফার করে দিছে, বিভিন্ন সাসপেন্ড করছে, এই অবস্থার মধ্যে রাখছে উনি। আপনি যে লিগ্যাল নোটিশ দিলেন, আপনি কোন নৈতিকতার চিন্তা থেকে এই লিগ্যাল নোটিশ দিলেন? আপনার সাথে কি কোনো ব্যক্তিগত ঝামেলা আছে কিনা? আমার ব্যক্তিগত ঝামেলা বলতে আমি ওনার এই ব্যাংকের ওই চট্টগ্রাম সাগরিকা শাখা থেকে একটা লোন নিয়েছিলাম 30 লক্ষ টাকা। সেই 30 লক্ষ টাকা লোনটায় ওনার এই সাবেক পিএস ছিল, উনি পিএস সেকেন্ড ছিল যখন উনি জিএম ছিলেন চট্টগ্রামে। তো তখন ওই 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 ম্যানেজার সাহেব ওনার পিএসটা আবার সাগরিকা শাখার ম্যানেজার হয়েছিল আর কি। তো ওই নামটা ম্যানেজারটা বলা যাবে? শামীম আহমদ সিদ্দিকী। তো উনি টাকাটা পুরোটা আত্মসাৎ করে ফেলছেন এবং ওনার বিরুদ্ধে আমি মামলাও করছি এবং মামলাতে উনি সেটা ইয়ে করেছে, আপনার স্বীকার করেছে যে টাকাটা সে আত্মসাৎ করেছে। 1601 মামলা নাম্বার 1601/2023। জি জি, আমি চট্টগ্রামে আছি। তো এই মর্মে আমি ওনাকে আসলে নোটিশ দিয়েছিলাম, জানাইছিলাম। উনি আসলে এটা বিচার করেন নাই এবং উনি বলছেন আসলে এটা তো আমি তো বলতে পারতেছি না কিছু। আমি স্যার আপনাকে তো সবকিছু পাঠিয়েছি, দেখেন আপনি। তো উনি আসলে ওনার ওই অধীনস্থ হওয়াতে, ওনার পিএস হওয়াতে উনি এটাকে প্রমোট করে গেছেন আর কি, ওদেরকে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এই যে লিগ্যাল নোটিশ পাঠালেন, এখন আপনি কতটুকু আশাবাদী যে আসলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আসলে আমি তো রাষ্ট্রকে তো সচেতন করে দেওয়ারই একজন মানুষ, আমি রাষ্ট্রের একজন মানুষ, হয়তো বা রাষ্ট্রকে জাস্ট নজরে আনলাম এটা দিয়ে। এখন রাষ্ট্র যদি এটা যদি ব্যবস্থা নেয় তাহলে তো ভালো, আর না হয় আমার তো কোর্ট আছেই। কোর্টে হয়তো যত সময় আমি রিড করবো আর কি, রিড করবো। আসলে এখন আর লিগাল নোটিশের মেয়াদ 3 দিন, তো তো এখনো পাওয়ার পর থেকে 3 দিন।